রাজধানীর কড়াইল বস্তিতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রায় ১৫০০ ঘরবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে ঘটল এই আগুন, কত ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা গেল, সব তথ্য জানাচ্ছে ক্ল্যারি নিউজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মঙ্গলবার বিকেল ৫টা ২২ কড়াইল বস্তিতে আগুনের খবর আসে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেয়। যানজট এবং সরু রাস্তার কারণে গাড়ি দ্রুত পৌঁছাতে পারেনি, ফলে আগুন নিয়ন্ত্রণে ৫ ঘন্টা লেগেছে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আগুন নেভাতে ১৯টি ইউনিট অক্লান্ত পরিশ্রম করেছে। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে প্রায় ১৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, প্রত্যেক বাসায় বিদ্যুতের তার ও গ্যাস সিলিন্ডার থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যানজটের কারণে প্রথম ইউনিট ৩৫ মিনিট পরই পৌঁছায়। এরপরও বড় গাড়ি সরু রাস্তার কারণে ঢুকতে পারেনি, তবে পানি সরবরাহ ছিল পর্যাপ্ত। ফায়ার সার্ভিস, ওয়াসা ও ড্রেন থেকে পানি নেওয়া হয়। ফায়ার সার্ভিসের মহড়ার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, না হলে আরও ২-৩ ঘন্টা সময় লাগত। প্রায় ১৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি জানিয়েছেন, সরকার প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করবে। ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক নেতারা, প্রধান উপদেষ্টা ও বিভিন্ন পক্ষ উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুনর্বাসন ও ভবিষ্যতে আগুন প্রতিরোধের নির্দেশ দিয়েছেন। কড়াইল বস্তিতে প্রতি বছর আগুন লাগে। এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জননিরাপত্তা, আগুন প্রতিরোধ ব্যবস্থা ও সচেতনতা কতটা জরুরি। আপনারা সবাই সতর্ক থাকুন, নিজের ও প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত করুন। দর্শক বন্ধুরা, আপনার মতে কি ব্যবস্থা নিলে ভবিষ্যতে এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধ করা সম্ভব? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি লাইক দিন। আরও সত্য সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ক্ল্যারি নিউজ।